হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রাচীনকাল থেকে গাছের প্রতিপালন অনেক আগে থেকেই হয়ে আসছে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দ্য হিস্ট্রি অফ প্ল্যান্ট ডোমেস্টিকেশন। ডোমেস্টিকেশন কথাটার মানে হচ্ছে প্রতিপালন করা, মানে গাছ কিভাবে মানুষ প্রথম বসিয়েছিল, কিভাবে আবিষ্কার করেছিল, কিভাবে প্রতিপালন করেছিল, সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেতে পারো। তাহলে চলো স্টার্ট করছি আজকের ভিডিওটা। People first domesticated plants about 10,000 years ago between the Tigris and Euphrates River in Mesopotamia, including the modern countries of Iran, Iraq, Turkey and Syria. মানুষ অনেক আগে থেকে গাছ প্রতিপালন শুরু করেছিল এবং সেটা প্রায় আজ থেকে 10,000 বছর আগে শুরু হয়েছিল এবং সেটা শুরু করা হয়েছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস, মেসোপটেমিয়াতে যে এই নদীগুলো আছে, এই নদীগুলোর তীরবর্তী অঞ্চলে বা মাঝখানে এই চাষগুলো শুরু করা হয়েছিল। আর মেসোপটেমিয়ার বর্তমান যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ইরান, ইরাক, টার্কি, সিরিয়া ইত্যাদি জায়গাগুলো মেসোপটেমিয়ার মধ্যে পড়ছে। মেসোপটেমিয়ার নাম আমরা শুনেছি অনেক অনেক প্রাচীনকালের সভ্যতা মেসোপটেমিয়াতে প্রথম শুরু হয়েছিল। তো সেখানেই প্রথম গাছের প্রতিপালন শুরু হয়েছিল। People collected and planted the seeds of wild plants. Wild plants কথাটা মানে হচ্ছে বন্য গাছগাছড়া ইত্যাদি। তাহলে লোকে বিভিন্ন বন্য গাছের বা বন্য গাছগাছড়ার যে বীজ সেগুলোকে সংগ্রহ করেছিল এবং সেগুলোকে পুঁতেছিল গাছ প্রতিপালন করার জন্য। এই পুরো সেন্টেন্সটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। They made sure the plants had as much water as they needed to grow and planted them in areas with the right amount of sun. তারা এমন জায়গায় গাছগুলোকে বসাতো যেখানে যথেষ্ট পরিমাণে জল পাওয়া যায় এবং ততটাই যথেষ্ট পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়। এখানে এই যে রাইট অ্যামাউন্ট অফ সান, এই কথাটার মানে হচ্ছে যথেষ্ট সূর্যের আলো পাওয়া যায়। Weeks or months later, people harvested the food crops when the plants blossomed. এটা দেখার পরে বেশ কয়েক সপ্তাহ পরে বা বেশ কয়েক মাস পরে মানুষ চাষ করতে শুরু করলো। এখানে হারভেস্ট কথাটার মানে চাষ করা, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো মানুষ চাষ করতে শুরু করেছিল ফুড ক্রপস, মানে খাবারের যে শস্য সেইটা চাষ করতে শুরু করেছিল when the plants blossomed, যখন ওই আগের গাছগুলো থেকে ফুল ফুটলো। এখানে ব্লসম কথাটার মানে হচ্ছে ফুল ফোটা, এটা পাস্ট টেন্সে আছে ব্লসমড। তাহলে যখন ফুল ফুটলো তখন সেগুলো দেখা দেখি তারা খাবারের যে শস্য দানা যেমন ভুট্টা, গম ইত্যাদি এইগুলো তারা চাষ করা শুরু করলো। The first domesticated plants in Mesopotamia were wheat, barley, lentils and types of peas. প্রথম যে গাছগাছরা বসানো হয়েছিল সেই গাছেদের মধ্যে সেগুলোর মধ্যে কি চাষ হতো মেসোপটেমিয়াতে? না, গম চাষ হতো, বার্লি এক ধরনের গমের মতো জিনিস আমরা জানি সেগুলো চাষ হতো, লেন্টিলস মানে হচ্ছে মসুর ডাল সেগুলো চাষ করা হতো, অ্যান্ড টাইপস অফ পিস, এবং বেশ কিছু মটর দানা চাষ করা হতো। পিস মানে হচ্ছে মটর, তো সেইগুলোকে চাষ করা হতো। People in other parts of the world, including Eastern Asia, parts of Africa, and parts of North and South America, also domesticated plants. পৃথিবীর অন্যান্য জায়গাতেও, যেমন পূর্ব এশিয়াতে, আফ্রিকার কিছু জায়গাতে এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিছু জায়গাতেও লোকে গাছ প্রতিপালন করেছিল। Other plants that were cultivated by early civilizations included rice in Asia and potatoes in South America. এশিয়া এবং আমেরিকাতে আরও বেশ কিছু আলাদা আলাদা জিনিস চাষ করা হয়েছিল। তাদের মধ্যে বিখ্যাত জিনিস হচ্ছে রাইস, চাল, যেটা এশিয়াতে মেনলি করা হতো, এবং আরেকটা জিনিস হচ্ছে আলু, যেটা সাউথ আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে করা হতো। তাহলে আমরা দুটো জিনিসের অরিজিন সম্পর্কে বুঝতে পারলাম যে চাল প্রধানত এশিয়াতে চাষ করা হয়েছিল অতীতকালে, আর আলুটা দক্ষিণ আমেরিকাতে চাষ করা হয়েছিল। Plants have not only been domesticated for food. গাছগাছরা শুধুমাত্র যে খাবারের জন্যই চাষ করা হয়েছিল তা নয় কিন্তু। কটন প্ল্যান্টস ওয়্যার ডোমেস্টিকেটেড ফর ফাইবার। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তুলো চাষ করা হতো ফাইবার পাওয়ার জন্য। ফাইবার মানে হচ্ছে এক ধরনের আঁশ, যেগুলো থেকে আমাদের হুইচ ইজ ইউজড ইন ক্লথ, যেটা আমাদের কাপড় চোপড়ে ব্যবহার করা হয়। তাহলে দেখো এই যে কথাটা, এটা একটা এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে। কটন প্ল্যান্টস
were domesticated for fiber which is used in clothes. দেখো এখানে এই যে কটন প্ল্যান্টস ওয়ার ডোমেস্টিকেটেড ফর ফাইবার, এই একটা পার্ট, এই একটা ক্লজ, আমরা এটাকে মেইন ক্লজ বলতে পারি। আর হুইচ ইজ ইউজড ইন ক্লোথ এইটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এটা একটা ক্লজ যেটাকে হুইচ দিয়ে যোগ করে করা হয়েছে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সাম ফ্লাওয়ার্স সাচ অ্যাজ টিউলিপস ওয়ার ডোমেস্টিকেটেড ফর অর্নামেন্টাল অর ডেকোরেটিভ রিজনস। অর্নামেন্টাল অর ডেকোরেটিভ রিজনস কথাটার মানে হচ্ছে সাজানোর উদ্দেশ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর টিউলিপ ফুল যে আছে, এই টিউলিপ ফুলগুলোকে ব্যবহার করা হতো তখন সাজানোর ঘর বা বিভিন্ন উৎসবের সাজানোর উদ্দেশ্যে এই ফুলগুলোকে ব্যবহার করা হতো। তো বন্ধুরা, কিছু জিনিস আমরা প্রাচীনকাল থেকে গাছ কিভাবে প্রতিপালন করা হয় বা গাছ কিভাবে এলো সেগুলো সম্পর্কে জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে এটা শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সকলকে অনেক ধন্যবাদ।